إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল প্রশংসার মালিককে সব সময় আমরা প্রশংসা করব কার? ইবলিস অহংকার করে ঠকেছিল। এই ইবলিস সর্বপ্রথম জিন ছিল। কি ছিল? জিন। রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন জিন জাতিদেরকে বানালেন। এই জিন জাতিকে দুনিয়ায় পাঠানোর পর এই জিন জাতিরা মারামারি হানাহানি খুনাখুনি রেশে রেশে আসে না নাই? এক জিন আরেক জিনরে গোতা মারে, এক জিন আরেক জিনরে লাথি মারে, আসে না নাই? মানুষ এটা করে। কিন্তু রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য জিনদের মধ্যে থেকে নবী করে জিনদেরকে পাঠালেন, যাও তোমরা তাদেরকে দাওয়াত দাও। কিন্তু এই জিন জাতিরা যখনই দেখলো আমাদের কাজে বাধা দেয়, তো ওই জিন নবীদেরকে তারা হত্যা করে ফেলে। এইভাবে রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবীকে তারা হত্যা করে ফেলে।
রব্বুল আলামিন দেখলো না, কাজ হইল না, শায়েস্তা করার দরকার আছে না নাই? কিভাবে শায়েস্তা করা লাগবে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, যাও জিন জাতিদেরকে শায়েস্তা করে আসো। ফেরেশতারা তো আল্লাহর শক্তিতে বলিয়ান, জিনদের থেকেও ফেরেশতাদের শক্তি কম না বেশি? ফেরেশতারা আল্লাহর শক্তিতে বলিয়ান। ফেরেশতারা এবার রব্বুল আলামিনের দেওয়া হাতিয়ার নিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়ল। জমিনে ঝাঁপিয়ে পড়ার পর জিনদের সঙ্গে ফাইট আছে না নাই? ফাইট শুরু হয়ে গেল। এক পক্ষে জিন, আরেক পক্ষে ফেরেশতা। কিন্তু ফেরেশতা হচ্ছে আল্লাহর শক্তিতে বলিয়ান। একটা জিনও ফেরেশতার গায়ে টাচ করতে পারে নাই। জিনদেরকে মেরে রক্তাক্ত করে একেবারে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। কয়েকটা জিন পালাইছে, পালায় ওই পাহাড়ের চূড়ায়, কেউ গাছের আগায়। আর একটা সুন্দর জিনের বাচ্চা, তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? সুন্দর চেহারা, মায়াবী চেহারা, দাঁড়িয়ে আছে। ফেরেশতাদের অন্তরে মায়া হয়েছে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সব জিনরে একদম পোতা ফেলাইছি, এক করে মেরে ফেলাইছি আল্লাহ। একটা জিন রয়ে গেছে, জিনের বাচ্চা। ও আল্লাহ, এই জিনটা অনেক সুন্দর, তুমি যদি অনুমতি দাও এই জিনটাকে মারবো না, এই জিনটার উপরে নিয়ে এসে আমাদের সাথে রাখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, নিয়ে আসো। এই জিনটাকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর ফেরেশতাদের সঙ্গেই থাকেন, ফেরেশতাদের সঙ্গে আমল করে। জিন দেখলো আমার সামনে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বংশ শেষ, কেউ নাই। আল্লাহ আমারে বাঁচাইছে, এই জন্য বেশি বেশি করে ইবাদত করতে হবে আমাকে। শুনতেছেন প্রিয় হাজিরিন? বেশি বেশি করে ইবাদত বান্দেগি করতে হবে। ইবলিস এত পরিমাণে ইবাদত বান্দেগি শুরু করে দিল, আল্লাহর জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস আল্লাহর সিজদা দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। সব জায়গায় সিজদা দিয়েছে। সিজদা দেওয়ার পর যারা আল্লাহকে সিজদা দেয় তাদের সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। যে যত আল্লাহকে সিজদা দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়িয়ে দেবে। নাক আর কপাল হচ্ছে সিজদার সম্মানের প্রতীক। নাক আর কপাল মানুষের সম্মানের প্রতীক। মিয়া পালাইলে মোড়ল বলে, আমার মিয়া পালাইছে, কয় কি না, আমার কপালই পুড়ছে রে, ওর নাক কাটা গেছে, বলে কি বলে না? নাক আর কপাল, নাক আর কপাল সম্মানের প্রতীক। এর জন্য রব্বুল আলামিন বলেন, যে যত আমাকে সিজদা করবে তার সম্মান তত বাড়ায় দেব, আর যে আমার সিজদা থেকে দূরে থাকবে তার সম্মান কমায় দিবেন একজন, তিনি কে? এর জন্য যারা নামাজ পড়ে তাদের সম্মান মনে হয় কম। হ্যাঁ, নামাজ পড়ে বেশি না? দেখবেন যারা নামাজ পড়ে সুন্দর একটা সুগান বের হয় তাদের গা দিয়া, মুরব্বী হইলেও ওদের কাছে যাইতে মন চায়। বউ খেদমত করে, বৌমা খেদমত করে, ছেলে খেদমত করে, সবাই ওর খেদমত করে। আর কিছু মুরব্বী আছে শেষ বয়সেও মসজিদে যায় না, গাঁজা গু গোবর খায় মরে, আছে না নাই? এদের কাছে গায়ের কাছেও যাওয়া যায় না। বলছিলাম রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিল। সম্মান কি পরিমাণ বাড়ায় দিল শোনেন। রব্বুল আলামিন বলেন, তুই তো জিন ছিলি, যা, এতদিন তুই আগুন ছিলি, আগুনের তৈরি, আজকে নূরের তৈরি ফেরেশতাদের মতো সম্মান বাড়ায় দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফেরেশতাদের লিডার তোরে বানায় দিলাম। রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার কারণে ফেরেশতাদের লিডার হয়ে গেল। ফেরেশতাদের লিডার হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। কি বানাতে চাই? মানুষ বানাতে চাই। তো ওই ফেরেশতাদের সঙ্গে একটু পরামর্শ করছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি জানতো না যে এত কিছু ঘুরে যাবে? আল্লাহ কেন ওর সঙ্গে পরামর্শ করতে গেল? আল্লাহ নিজে মানুষ বানাই হয়ে যেত, ঠিক না? পরামর্শের গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য পরামর্শ করলে বুদ্ধি বাড়ে না কমে? আইডিয়া বাড়ে না কমে? এই জন্য সব কাজ পরামর্শ করে করবেন। পারা যাবে তো? কার সঙ্গে করবেন? যে উপরে ওঠে তার সঙ্গে করবেন, যে নিচের দিকে তার সঙ্গে পরামর্শ করে লাভ হবে না। রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। সবাই বলল, আল্লাহ মানুষ বানান ঠিক আছে, কিন্তু আমরাও তো আপনার ইবাদত করি। এই মানুষ দুনিয়াতে গিয়া মারামারি করবে, হানাহানি করবে, ঠিক কিনা? মারামারি হানাহানি আছে না নাই? রব্বুল আলামিন মানুষ বানিয়ে ফেললেন। মানুষ বানানোর পর রব্বুল আলামিন মানুষের সম্মান আরো বেশি বাড়ায় দিলেন। বাড়ায় দেওয়ার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। ইবলিস অহংকার করলো। রব্বুল আলামিনের সঙ্গে অহংকার করার কারণে যে ইবলিস ফেরেশতাদের লিডার ছিল, সেই ইবলিসকে রব্বুল আলামিন আবার শয়তানের লিডার বানায় দিল। তাহলে অহংকার করা ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন, কার কাজ? অহংকার করা ভালো মানুষের কাজ নয়, শয়তানের কাজ। অহংকার করা ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? জোরে বলেন। এর জন্য আল্লাহ বলেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা দুনিয়ার ভিতরে নম্র ভদ্র ভাবে চলবে যারা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে সামনে রেখে তারিখ ইবনে জাবির তাবারি 10 নম্বর খণ্ডে একটা সুন্দর ঘটনা লিপিবদ্ধ হয়েছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, রব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব সাইয়েদনা দাউদকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর দাউদ নবীর বেটা সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দান করলেন। তিনি একদিন বসে আছেন, চারপাশে মন্ত্রী মহল, কাজের লোক যে যেখানে আছে ওরা বসে আছে, মাঝখানে সাইয়েদনা সুলাইমান নবী। সুলাইমান নবী এখনো বিয়ে করে নাই। সাইয়েদনা সুলাইমান নবী বিয়ে করবে, রাজ্যে এলান দিয়ে দিল, বিবাহ করব, মেয়ে খোঁজো। রাজ্যের লোকজন বললেন, ওগো নবী কেমন মেয়ে বিয়ে করবেন বলেন। সাইয়েদনা সুলাইমান নবী বললেন, 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়েকে বিবাহ করব, যে মেয়ের ভিতরে 5টা গুণ থাকবে, এমন মেয়েকে যদি পোলাপান তোমরা বিবাহ করতে পারো, জীবনটা সুখের করে দিবেন একজন, তিনি কে? নাম্বার 1, পর্দা নিশি হতে হবে। পর্দা। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 1 নম্বর পর্দা নিশি হতে হবে। যেই মেয়ে পর্দা করে না, ওই মেয়ে সুলাইমান নবী বিবাহ করে না। নাম্বার 2, ভালো বংশ হতে হবে। যেমন তেমন বংশের মেয়ে হলে কিন্তু চলবে না। ধনী হোক গরিব হোক, সুশীল সুন্দর আদর্শবান বংশের মেয়ে হতে হবে। ভদ্র বংশের মেয়ে হতে হবে, ভদ্র ঘরের মেয়ে হতে হবে। নাম্বার 3, আমানতদার হতে হবে। নাম্বার 4, সৎ চরিত্রবান হতে হবে। নাম্বার 5, সুন্দরী হওয়া লাগবে। এই 5টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে, সে মেয়েকে সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে। 5 গুণওয়ালা মেয়েকে সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, এমনকি ওই শহরে একটা
জেলের গ্রাম ছিল, ওই জেলের গ্রাম পর্যন্ত চলে গেল। সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়েকে, কিন্তু এই 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। একজন জেলে মাছ ধরে, মাছ কি ধরে, একজন জেলে মাছ ধরে। ওই জেলে শুনতে পেল সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়েকে। জেলে এবার ভাবে 5 গুণ তো আমার মেয়ের ভিতরেই আছে, আজকে আমি যদি জেলে না হতাম, সুলাইমানের মতো যদি আমার বিল্ডিং থাকতো, সুলাইমানের মতো যদি আমার বাড়ি থাকতো, সুলাইমানের মতো যদি আমার এত লোক সকল থাকতো, সাইয়েদনা সুলাইমান নবীকে আমার মেয়েটা দিতে পারতাম। জেলে এবার বাসায় আসছে, আসার পরে স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী শোনো, সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়েকে। এই 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়ে সাইয়েদনা সুলাইমান নবী কোথাও পায় না। আমি তদন্ত করে দেখলাম যে 5টি গুণের কথা বলেছে, এই 5টি গুণ আমার মেয়ের ভিতরে আছে। শুধু একদিক দিয়ে একটু কম আছে, সেটা হচ্ছে আমি একটু গরিব, সুলাইমান নবী একটু বেশি ধনী, আমি জেলে আর উনি বাদশা। বাকি সব দিক দিয়েই ঠিক আছে। আমার মেয়ে তো পর্দা করে, সবই করে, সুন্দরী, রূপবতী, গুণবতী, কোনো কিছুর অভাব নাই। স্ত্রীর কাছে গল্প করছে। পরের দিন সকাল বেলায় স্ত্রী তার মেয়ের কাছে গল্প করছে, ও মা শুনেছ সাইয়েদনা সুলাইমান নবী বিবাহ করবে 5 গুণওয়ালা বিশিষ্ট মেয়েকে। আজকে যদি তুমি জেলের মেয়ে না হতে, আমি সরাসরি সাইয়েদনা সুলাইমান নবীকে বিয়ের প্রস্তাব দিতাম। সুবহানাল্লাহ পড়েন। বিবাহের প্রস্তাব দেওয়া খারাপ না ভালো? সমস্যা কি? সাইয়েদনা সুলাইমান নবীকে বিবাহের প্রস্তাব দিতাম। মেয়েটি এবার বললেন, মা মন খারাপ করো না, টেনশন করো না, রব্বুল আলামিন যদি চাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে বললেন কেন ভাইজান? রব্বুল আলামিন যদি চাই পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। এই কথা শোনার পর মা একটা থাপ্পড় লাগায় দিয়েছে, এত বড় সাহস, জেলের ঘরের মেয়ে হয়ে পয়গম্বর সুলাইমানকে বিবাহ করতে চাস? মেয়েটি এবার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ ও আল্লাহ, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু আমি চাই না, ও আল্লাহ তোমার কাছে কোনো কিছুর আবদার করি নাই। আল্লাহ তুমি যদি চাও সাইয়েদনা সুলাইমান নবীর বউ বানাবা, কেউ ঠেকাইতে পারবে না। তুমি যদি না বানাও, পৃথিবীর কেউ সাইয়েদনা সুলাইমান নবীর স্ত্রী বানাইতে। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পর সাইয়েদনা সুলাইমান নবীর কাছে পাঠায়া দিলেন। এই চিঠিটা সাইয়েদনা সুলাইমান নবীর হাতে পড়লো না, পড়লো একটা মন্ত্রীর হাতে। মন্ত্রী এবার বলে, ও পয়গম্বর, একটা জেলের ঘরের মেয়ে আপনার এই বিবাহের প্রস্তাব দিয়েছে, এই যে চিঠি দেখেন, চিঠিটা একটু পড়েন। সাইয়েদনা সুলাইমান নবী চিঠিটা পড়লেন। চিঠির ভিতরে লিখেছে, ওগো নবী, ও নবী, আপনার বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চাই না, সম্পত্তি চায় না, কিছুই চায় না। প্রথমে এই কথা। সুলাইমান নবী চিঠি পড়তেছে আর রাখতেছে, রেগে যাচ্ছে। কিরে, সবাই আমার বাড়ি গাড়ি লোভ করে, আর এটা আবার কোন মেয়ে যে আমার বাড়ি গাড়ি কিছুই চায় না? এটা আবার কোন মেয়ে? ও নবী, আপনার বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, সম্পত্তি চাই না গো নবী। আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আপনি যদি আমাকে একটি স্ত্রীর মর্যাদা দেন, আমি আপনাকে খেদমত করে নিজের জীবনটারে জান্নাতি বানাতে চাই। আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান গো নবী, আপনার অল বডিতে যদি পোকা লেগে যায়, আমি এই পোকা হাত দিয়ে পরিষ্কার করব না গো নবী।
এত পরিমাণে যত্ন করব, আমি আমার জিহ্বা দিয়ে, আমি আমার মুখ দিয়ে পোকাগুলি পরিষ্কার করে আপনাকে সেভ রাখবো গো নবী। সাইয়েদনা সুলাইমান নবী চিঠিটা পেয়ে খুশি হয়েছে না রাখছে বলেন তো ভাইজান? আরে রেগে গেছে মিয়া, খুশি হয়েছে, রেগে গেছে। ও একটা জেলের মেয়ে আর আমি হচ্ছে সারা পৃথিবীর বাদশা, আমারে বিবাহের প্রস্তাব দেয়, সাহস কত বড়। পাশে আরো মন্ত্রীরা আছে না, এরা আরো বেশি পাম দেওয়া শুরু করছে, পাম দিয়ে কাম করে দিছে, পাম দিয়ে আরো কাম করে দিছে। সাইয়েদনা সুলাইমান নবী রেগে গেলেন, রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সবার জন্য স্বাভাবিক নয়। তুমি তো নবী, তুমি কেন রাগ করলা? রব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান নবীকে এইবার পরীক্ষায় ফেলবে। কেন তুমি অহংকার করলে, কেন তুমি রাগ করলে? যে রব্বুল আলামিন ওই মেয়েকে জেলের ঘরে জন্ম দেয়া বাঁশতলার ভিতর রাখতে পারে, আর ওই রব্বুল আলামিন তোমাকে সাইয়েদনা দাউদ নবীর ঘরে জন্ম দিয়ে নবী বানায় 10 তলা রাখতে পারে। আবার আল্লাহ চাইলে তোমাকে 22 তলায় রাখতে পারে। জেলের মেয়েকেও 10 তলায় তুলে দিতে পারে কি পারে না? আল্লাহর শক্তি। এই জন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, ক্ষমতার মালিক একজন, তিনি কে? অহংকার করার মালিক একজন, তিনি কে? অহংকার যদি কেউ করে, আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, ওরে কাঁধ ধরে জমিনের ভিতরে গিরে দিতে পারে না একজন, তিনি কে? অহংকার করা যাবে? আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা যাবে? যারা অহংকার করেছে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নব্য ফেরাউন ধ্বংস হয়েছে। আজকেও যারা ক্ষমতা পাওয়ার আগেই অহংকার করো, মনে রেখো ক্ষমতা দেওয়ার মালিক একজন। সাইয়েদনা সুলাইমান নবীকে আল্লাহ পরীক্ষায় ফেললেন। এটা যেন তেন কোনো পরীক্ষা না, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকেই মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছেন। কিছু নবী আছে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, যেমন সাইয়েদনা মুসা নবী আছে, তাকে মুজিজা দিয়েছেন হাতের লাঠি ফেললে সাপ হয়ে দংশন করে, আবার সেইটা ধরলে হাতের ভিতরে লাঠি হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে একটা নয়, দুইটা নয়, 10,500টি মুজিজা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান নবীকেও কয়েকটা মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটা আংটি দিয়েছিলেন। এই আংটিটা সাইয়েদনা সুলাইমান নবীর কাছে যতদিন পর্যন্ত থাকবে, তার রাজত্ব ততদিন পর্যন্ত থাকবে। এই আংটি নাই, তার রাজত্ব নাই। সাইয়েদনা সুলাইমান নবী, এই আংটি কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন এই আংটি পরে ওয়াশরুমে যাওয়া যেত না। সাইয়েদনা সুলাইমান নবী যখন ওয়াশরুমে যাবে, সুলাইমান নবীর একটা দেহরক্ষী ছিল, তার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। কি নাম বললাম? আসিফ বিন বারখিয়া দেহরক্ষী ছিল। সে যখন ওয়াশরুমে যেত তো ওই আংটিটা তার হাতে দিত। তো আংটিটা হাতে দিয়ে ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ফেলবে। শয়তান আসছে সুলাইমান নবীর রূপ ধারণ করে। শয়তান আসার পরে বলছে, দাও আংটিটা দাও। দেখতেছে সুলাইমান নবী আসছে, আংটিটা দিয়ে দিচ্ছে। আর শয়তান বলে, শোনো, আমাদের দেশে কিন্তু একটা শয়তান আসছে, সে আমার রূপ ধারণ করে তোমার কাছে আসতে পারে। তো আমার রূপ ধারণ করে কেউ যদি তোমার কাছে আসে, ওরে পিটা এখান থেকে বের করে দিবা। কথা বুঝতে পারছেন?
এই বলে হ্যাঁ নকলটা আসলে হয়েছে, আংটিটা নিয়ে সিংহাসনে গিয়ে বসছে। আর কইবা যে তার দেহরক্ষীকে বলল, খবরদার তুমি এইদিকে তাকাও না, আমি কি করি না করি আমার দিকে তাকাবা না, এই দিকে তাকাবা, এই দিকেই তাকায় থাকবা, কখনো এই দিকে তাকাবা না, আমার দিকে তাকাবা না। ঠিক আছে। একটু পরে আসল সুলাইমান ওয়াশরুম থেকে বের হয়ে আংটি দাও, কই তো শয়তান চলে আসছে। সবাই মিলে সাইয়েদনা সুলাইমানকে মেরে রক্তাক্ত করে ওই 10 তলা থেকে নামায়া নদীর কিনারায় ফেলে রেখে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। নদীর কিনারায় ফেলে রেখে চলে আসছে। আসার পরে বিকেলবেলা একজন জেলে মাছ ধরতে গেছে। মাছ ধরতে যাওয়ার পর দেখে একজন সুন্দর চেহারার অধিকারী যুবক মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। জেলে এবার তাকে সুন্দর করে ওঠালো। ওঠানোর পরে বলে, তোমার নাম কি, বাড়ি কোথায়, কি হয়েছে তোমার, এখানে কেন পড়ে আছো? সাইয়েদনা সুলাইমান নবী বলে, উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। সাইয়েদনা সুলাইমান নবী বলছে যে ওখান থেকে মেরে রক্তাক্ত করে এখানে ফেলাই দিছি। এখন যদি আবার বলি যে আমি সুলাইমান, তাহলে আবার মায়ের আর লাথি আছে না নাই? কারণ বিশ্বাস করবো সুলাইমানের এই অবস্থা, কারণ ওখানে তো নকল সুলাইমান বসে আছে। উনি আবার মিথ্যা কথা বলেন না, উনি বলেছে যে আমার উপর খুব টর্চারিং করা হয়েছে, আমাকে একটু পারলে সেবা যত্ন করেন, পরে শক্তি পাইলে আপনারা সব ঘটনা খুলে বলবো। সাইয়েদনা সুলাইমান নবীকে ধরে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পর তাফসীরের ভিতরে এসেছে 3 মাস, 6 মাস, আবার 1 বছর উল্লেখ হয়েছে। 1 বছর তার বাসায় থাকলো। বাসায় থাকার পর জেলে এবার ভাবতেছে, এই লোকটা আমার সঙ্গে 1 বছর থাকলো, তার চরিত্রের ভিতরে কোনো দাগ দেখে নাই, এত নম্র ভদ্র সভ্য ছেলে আমি আর কখনো দেখি নাই। আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, এই মেয়েটার সঙ্গে বিবাহ দিলে কেমন হয়? সুবহানাল্লাহ পড়েন। উনি নিজে নিজে ভাবছে, কিন্তু নিজে নিজে ভাবলেই তো হবে না, বাড়িতে একজন আছে না নাই, নাম কি, বিবি সাপ। কি সাপ? বিবি সাপ। এটা কিন্তু বিবি সাহেব না, বিবি সাপ। এই সাপের বিরুদ্ধে গেলে এই ফস আছে না নাই? খবরদার, এটা কিন্তু এটাই আসল সাপ, এটাই আসল সাপ। এই কিছু কিছু ঘর আছে এই সাপের কারণে শান্তি নেই, আছে না নাই? স্বামী এত কষ্ট করে, এত কষ্ট করে, মাথার ঘাম পা ফেলে কামাই করে, সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যায়, বাসায় ঢোকার পর পরে এই সাপের ফল আর আছে না নাই? শুধু চাচায় ভুগতেছে এরকম না, খোঁজ নিলে দেখা যাবে প্রায় মানুষ এই ব্যথায় ভুগতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ওই যে আপনাদের ঠিকের আওয়াজই বলে দিছে, আপনাদের আওয়াজ বলে দিছে আপনারা কি মানে কোন জায়গায় আপনারা বাস করে। বিবি সাহেবের সঙ্গে পরামর্শ করা লাগবে। বিবি সাহেবকে বলে, বিবি সাহেব শোনো, এই যে 1 বছর ধরে ছেলেটা আমাদের বাসায় আছে, ছেলেটা কেমন? বলে ভালো, খুব ভালো, নম্র ভদ্র সভ্য। কই আমার মেয়েটাকে ওর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে, তুমি কি বলো? বলে না 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 না, বিয়ে দেওয়া যাবে না। কেন? ও যদি ভালোই হতো তাহলে কি ওরে মেরে রক্তাক্ত করে নদী থেকে ফেলায় দিত? মানে সেকেন্ডে চেঞ্জ। এই সাপের ফনা কিন্তু সেকেন্ডে আমার চেঞ্জও হয়ে যায়, ঠিক কিনা? মিনিটে মিনিটে এরা রূপ ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেককার স্ত্রী দিছে, এই ঘরটা দুনিয়াতে জান্নাতের টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যুবক পোলাপান, আমি দোয়া করে যারা এখনো বিবাহ করো নাই, তোমাদের ঘরে যেন আল্লাহ নেককার স্ত্রী দান করে, পড়ো আমিন। বিবি সাহেব যখন রাজি হয় নাই, জেলে এবার ভাবে আমার বউ যেহেতু রাজি হলো না, রাজি করানো লাগবেই লাগবে, ছেলেটার আমার পছন্দ হয়েছে। বাজারে গেছে, বাজারে যাওয়ার পর মাছ বেচছে, মাছ বেচার পর একটা শাড়ি কিনেছে,
পান কিনেছে, মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু মিষ্টান্ন কিনছে। রাতের বেলায় বিবিরে বলো, বিবি নতুন শাড়িটা একটু বড়, মিষ্টিটা একটু চাবাও, পানটা একটু চাবাও। নতুন শাড়ি পরে মিষ্টি খাওয়ার পর দুজনে পান চাবার গল্প করে। কয় কি ব্যাপার, আজকে এত মহব্বত করো কেন? কয় মহব্বত করে কেন একটু পরে শুনতে পাবা। আবার প্রস্তাব দিছে, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিলে কেমন হয়। বিবি সাহেব দেখতেছে, প্রথম দিন বলছে, বলার পরে আমি রাজি হই না। আজকে যত রকমের ঘুষ দেওয়ার সব তো দিছে, আজকে যদি রাজি না হই, এই রাতের বেলায় ঘরের মধ্যে কেউ নাই, লাথি আর গুতানে আছে না নাই? সোজা আঙ্গুলে ঘি না উঠলে লাথি আর গুতানে আছে না নাই? জেলের স্ত্রী রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পর সাইয়েদনা সুলাইমান নবীকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দেয়, বলে তুমি আমার বাসায় আজকে 1 বছর হয়ে গেল আসছো, তোমার চরিত্র দেখে আমি খুশি হয়েছি। আমার একটা কন্যা আছে, সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে? সাইয়েদনা সুলাইমান নবী সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, কি খেলা না তুমি খেলছো গো মালিক। আল্লাহ 10 তলা থেকে নামায়া ওই নদীর কিনারায় ফেলায় দিলা, 1 বছর জেলের বাসায় রাখলা, আজকে আবার এই জেলের মেয়েকে বিবাহ করা লাগবে। ও আল্লাহ, তুমি কি খেলায় না আমার সঙ্গে খেলছো। আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন অহংকার করব না। সাইয়েদনা সুলাইমান নবী বললেন, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, কিছুই নাই, এখন এই মেয়েটাকে বিবাহ করে নেওয়াই আমার জন্য উত্তম হবে। তিনি বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর এখনো বাসর ঘর হয় নাই। 2 দিন 3 দিন পর বাসর ঘর হবে। একদিন বিয়ের দ্বিতীয় দিন দুজনে যখন মাছ ধরতে গেছে, জামায়ার শ্বশুর যখন মাছ ধরতে গেছে, বিসমিল্লাহ বলে যখন জাল ফেলেছে, হায় রে হায়, নবীর বরকত আছে না নাই? আরো জোরে বলতে হবে, নবীর বরকত আছে না নাই? বিসমিল্লাহ বলে যখন জাল ফেলেছে, তাফসিরের কিতাবের মধ্যে আসছে সেই দিন ৭০ নৌকা মাছ পাইছে। আল্লাহু আকবার। ৭০ নৌকা মাছ পাওয়ার পর সব মাছগুলা বাজারে বিক্রয় করেছে। একটা মাছ এখন পর্যন্ত বিক্রয় করে নাই। এই মাছটা বাসায় নিয়ে গেছে। মাছটা বাসায় নিয়ে গেছে, এই পর্যন্ত থাক। এই যে সাইয়েদনা সুলাইমান নবী রাজ্য থেকে বের হয়ে চলে আসছে, বের করে দিচ্ছে। রাজ্যের এখন কি খবর, এটা আমরা শুনবো এখন। সাইয়েদনা সুলাইমান নবীকে রাজ্য থেকে বের করে দেওয়ার পর ক্ষমতায় শয়তান বসে পড়েছে। ক্ষমতায় শয়তান বসার পর পেঁয়াজের দাম বাড়ায় দিছে, চাউলের দাম বাড়ায় দিয়েছে, ডাউলের দাম বাড়ায় দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত পয়গম্বর সুলাইমান নবী ক্ষমতায় বসেছিল, আজকে যিনি বসে আছে এটা কোনো নবী না, এটা হচ্ছে পাক্কা শয়তান। এটা হচ্ছে পাক্কা শয়তান। আসিফ বিন বারখিয়া তিনি ভাবছে যে সুলাইমান নবী আমারে অনেক দিন ধরে কোনো আর হুকুম করে না, আর কইছে তুমি আমার দিকে তাকাবা না, আমি যা ইচ্ছা তাই করবো, তুমি ওই দিকে তাকায় থাকবা। ব্যাপারটা কি? আজকে চাকরি থাক আর যাক, সমস্যা নাই, আজকে দেখবো উনি কে। আজকে চাকরি থাক আর যাক, আমি দেখবই উনি কে। টাকা দেখে সাইয়েদনা সুলাইমান নবী ক্ষমতায় নাই, ওই জায়গায় একটা টাটকা শয়তান বসে আছে। বাংলার জমিনে যত ইমাম সাহেব আছে, যত মুয়াজ্জিন সাহেব আছে, অথবা সরকারে যত কর্মকর্তা আছেন, সবাই যেদিন এই কথা বলবেন, আজকে চাকরি থাক থাক যাই যাক, আজকে চাকরি থাক থাক যাই যাক,
সত্য কথা বলেই ছাড়বো। আজকে চাকরি থাক যায় যাক, ঘুষ আর কোনোদিন খাবো না। আজকে চাকরি যাক যায় যাক, আর কোনোদিন মানুষের থেকে অন্যায়ভাবে কামাই করব না। এই মন মানসিকতা যেই দিন হবে, সেই দিন ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি পয়দা করে দেবে। সেই দিন সারা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হবে। আজকে ইমাম সাহেবরা মসজিদে বসে হক কথা বলতে পারে না। যেই দিন ইমাম সাহেবদেরকে হক কথা বলার সুযোগ দিবেন, কথা দিলাম, ওই দিন থেকে আপনার ঘরের ভিতরে আলাদা শান্তি আপনি অনুভব করবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে চাকরি থাক যাই যাক, দেখেই ছাড়বো কোন শয়তান ওই জায়গায় বসে আছে। তাকায় দেখে টাটকা একটা শয়তান বসে আছে। টাটকা শয়তানের বিচার করার দরকার আছে না নাই? আসিফ বিন বারখিয়া উনি এলান করে দিলেন, সাইয়েদানা সুলাইমান নবী ক্ষমতায় বসে নাই, ওই জায়গায় একটা টাটকা শয়তান বসে আছে, ওরে নামাও। সবাই মিলে তারা শুরু করছে, ধর ওর থেকে আংটি নে। ও কয় জীবন যাক যাক, হাত যায় যাক, মাথা যায় যাক, আংটি আমি দিতাম না। উনি আংটিটা একটা সাগরের মধ্যে ফেলাই দিচ্ছে। এই খেলাটা কার? আরো জোরে বলেন কার? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে তারা দুনিয়ার ভিতরে নরম ভদ্রভাবে চলবে যারা। নদীর ভিতরে যখন আংটিটি ছুঁড়ে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই যে মাছ যেটা বিক্রয় করলো না, ওই মাছটা এসে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান নবীর শ্বশুর ভাবে সব মাছ আজকে বেচবো, মাগার এই মাছটা বেচতাম না। ওর মেরে দিয়েছে মা। নতুন জামাই আজকে বড় মাছের মাথা দিয়ে ভাত খাইতে দিব। সুবহানাল্লাহ। বড় মাছের মাথা দিয়ে ভাত খাইতে দেব। মেয়েটে এবার মাছ যখন কোটা শুরু করেছে, বিসমিল্লাহ বলে যখন পোষ মেরেছে, মাছের ভিতর থেকে আংটিটা বের করে দিয়েছেন একজন, তিনি কে? সুলাইমান নবীর স্ত্রী ভাবে বিবাহ হয়েছে, আমি আমার স্বামীর সঙ্গে এখন পর্যন্ত বাসর ঘর করে নাই, আজকে আমাদের ফুলসজ্জা হবে, আজকের দিন এই আংটিটা তারে উপহার দেব। সুবহানাল্লাহ। আজকের দিন এই আংটিটা তারে উপহার দেব, এই নিয়াত করলেন। নিয়াত করার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, তোমারে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চান বলেন? বলো, তুমি কি এর আগে কোনোদিন প্রেম করেছো কিনা? এর আগে কোনোদিন প্রেম করছো তুমি? কোনো কথা বলে না মেয়েটা, চুপচাপ আছে। কয় কি প্রশ্ন করলেন? প্রশ্ন যেহেতু করে ফেলেছেন, উত্তর দেওয়াই লাগে। হ্যাঁ, আমি একজন মানুষের সঙ্গে প্রেম করতাম, একজনকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান এই কথা শোনার পর মাথাটা নিচের দিকে চাপড়ায় দিলেন। হায় হায়, আমি কোন মেয়েকে বিবাহ করলাম? এই মেয়ে নাকি আবার প্রেমও করে। বলে কার সঙ্গে প্রেম করতা? ওই কথা শুনেন না, এমন একজনের সঙ্গে প্রেম করতাম যারে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। যারে আমি কোনোদিন দেখি নাই, মনে মনে ভালোবাসছি, এমন একজন মানুষের সঙ্গে প্রেম করতাম। বলে তার নাম কি? কয় সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান নবী ভাবে যে এত কিছু হয়েছে, এত দূর আসছি, এখন যদি
পরিচয় দিয়েই ফেলি যে আমি সেই সুলাইমান, তাহলে মাগার বাসার ঘরটা আমি করতে পারবো না। কথা বুঝলেন? তো উনি পরিচয় দিলেন না, বলে আমি সুলাইমান নবীরে ভালোবাসতাম, জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু আমি তারে পাই নাই। সাইয়েদনা সুলাইমান নবী বললেন, তুমি যদি তারে পাও তুমি কি তারে বিবাহ করবা? কয় না, এখন আর করব না। কেন? বলে আপনার সঙ্গে আমার বাবা মা আমাকে বিবাহ দিয়েছে, আজকের পর থেকে আপনি হচ্ছে আমার সুলাইমান, আজকের পর থেকে আপনি হচ্ছেন আমার সুলাইমান। আর সেই সুলাইমান নবীকে চাই না, আপনার খেদমত করে করে নিজেকে জান্নাতি বানাতে চাই। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, বেশি আমল করার দরকার নাই, বেশি আমল করার দরকার নাই, পর্দাটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, মরতে দেরি হবে, জান্নাতে যেতে 1 সেকেন্ডও দেরি হবে। যেমন খেদমত করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০ বছর বয়সে বিশ্বনবীকে পাহাড়ের চূড়ায় খাবার দিয়ে আসতেন। আবার বিশ্বনবী সরকারে দো আলম বাসায় ফিরতেন, 1 দিন নয় 2 দিন নয়, কয়েকদিন পর যখন বাসায় ফিরতেন, বাসায় ফেরার পর যখন দরজা টকটক আওয়াজ দিতেন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, না খাদিজা, তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পর পর আপনি আপনার মাকে হারিয়ে ফেলেছেন গো নবী, আপনার আপন বলতে আর কেউ নাই। আপনি দিনের কাজে আল্লাহর জন্য আপনার উম্মতের ফিকির নিয়ে সারা রাত জেগে 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 দিন প্রচার করেন। 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ চলে যায়, আপনি বাসায় ফিরেন। ওই সময় আমি খাদিজা যদি ঘুম পাড়ি গো নবী, দরজা খুলতে দেরি হবে। আমি খাদিজা আপনারে ছাড়া কোনোদিন বিছানায় পিঠ লাগাই না গো নবী। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০ বছর বয়সে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে দেখতে পেলেন সাইয়্যিদানা খাদিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। নবী বললেন, ও খাদিজা, কেন কান্না করো বলো? খাদিজাতুল কুবরা কোনো কথা বলেন না। নবীজি তার গায়ে হাত দিলেন, হাত দিয়ে দেখতে পেলেন প্রচুর পরিমাণ জ্বরে ভুগতেছে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। ও নবী, আজকে আমার একটা বড় আফসোস হচ্ছে। কাফেরেরা আপনাকে পাথর মারে, আঘাত করে, আপনি যখন বাসায় ফিরতেন গো নবী, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনাকে বিছানায় রিসিভ করে নিতাম। আজ যদি আমি দুনিয়া থেকে চলে যাই গো নবী, কে আপনারে রিসিভ করবে? কে আপনারে সান্ত্বনা দেবে? কে আপনারে ভালোবাসবে? এই বলে খাদিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। খাদিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আর নবীজির হাত দুটি ধরার পরে বলে, গো নবী, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। কয়েকটা ওসিয়ত করতে চাই, মেহেরবানি করে ওসিয়তগুলি আপনি মানবেন। 1 নম্বর ওসিয়ত, আমার মৃত্যুর পরে আমার সন্তানদেরকে আপনি একটু দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। ও নবী, আমার ইন্তেকালের পরে আপনি আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানদের দেখাশোনা করবেন, আমার সন্তানদের খোঁজ খবর নেবেন। নবী বলেন, ও খাদিজা, টেনশন করো না, তোমার ইন্তেকালের পর আমি তোমার সন্তানদের দেখাশোনা করব। সুবহানাল্লাহ। এরপরে বললেন, আর কি ওসিয়ত তোমার আছে বলো? আম্মা জান খাদিজা বললেন, আমার ইন্তেকালের পর
আমার ইন্তেকালের পর আমি যখন বেঁচে ছিলাম গো নবী, আপনার তেমন কোনো হক তো আদায় করতে পারি নাই, আপনার সেবা যত্ন আমি করতে পারি নাই। ও নবী, আমার ইন্তেকালের পর আপনি জানাজার নামাজটা পড়ায়েন। ও নবী, কোন সাহাবীদেরকে দিয়ে আমার জানাজার নামাজটা আপনি পড়ায়েন না। বিশ্বনবী বললেন, আমি যদি তোমার জানাজার নামাজটা পড়াই কি হবে তোমার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমার জানাজার নামাজটা আদায় করান, আপনার সঙ্গে কিভাবে থেকেছি, কিভাবে আপনার খেদমত করেছি গো নবী, কিভাবে আপনাকে শেল্টার দিয়েছি, স্মৃতিগুলা যদি মনে হয়ে যায়, আপনার চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে, ওই চোখের পানির বরকতে রব্বুল আলামিন আমার কবরে জাহান্নামের আযাব দিবে না গো নবী। আপনি আমার জানাজার নামাজটা পড়ায়েন। ও নবী, মেহেরবানি করে ওসিয়তটা আপনি মেনে নিয়েন। আল্লাহর হাবিব বললেন, যাও যাও খাদিজা, আমি তোমার ওসিয়তটা মেনে নিলাম। এরপরে বলেন, আরো একটা ওসিয়ত করতে চাই গো নবী। কি ওসিয়ত করতে চাও বলো? আম্মা জান খাদিজা বলেন, গো নবী, দেখতাম আপনি যখন বাসায় ফিরতেন, আপনার গা ঘেমে ঘেমে টপ টপ করে ঘামগুলি জমিনে পড়তো। ওই ঘামগুলি আমি মুছে মুছে ফেলে দিই নাই, ওই ঘামগুলি আমি সুন্দর করে বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখেছি গো নবী। আমার ইন্তেকালের পর কবরের মধ্যে কোনো দামি পারফিউম ছিটাইয়েন না। আমার ইন্তেকালের পর কবরের ভিতরে কোনো গোলাপ জল ছিটাইয়েন না গো নবী। ও নবী, আমার ইন্তেকালের পর মেহেরবানি করে যে আতরগুলি, যে ঘামগুলি আমি সংরক্ষণ করে রেখেছিলাম, ওই ঘ্রাণগুলি আপনি ছিটায় দিবেন কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি যদি কবরের মধ্যে এই আতর ছিটিয়ে দেই কি লাভ হবে তোমার? আম্মা জান খাদিজা বলেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার ঘামগুলি আমার কবরের মধ্যে ছিটায় দেন, রব্বুল আলামিন আমার কবরটা মিশক আম্বরের সেন্টে পরিণত করে দিবে গো নবী। এরপরে বললেন, আর কি ওসিয়ত বলো? আম্মা জান খাদিজা বললেন, ও গো নবী, ও নবী, আমার ইন্তেকালের পর কোন মানুষকে দিয়ে কবরের ভিতরে আমারে শোয়ায়েন না, কবরের ভিতরে আপনি শোয়াবেন। শোয়ানোর পূর্বে আপনি দুনিয়ার কোনো দামি কাফন দিয়ে আমার জানাজা, দুনিয়ার কোনো দামি কাফন দিয়ে কাফনের ব্যবস্থা করিয়েন না। দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করবেন না গো নবী। আমি মক্কার গিলাফও চাই না। ও নবী, আপনার গায়ের একটা পোশাক দিয়ে আপনি মেহেরবানি করে আমার কাফনের ব্যবস্থাটা করে দিন। আল্লাহর হাবিব বললেন, যাও যাও, এই শর্তটা মেনে নিলাম। এরপরে বিশ্বনবীর হাতটা শক্ত করে ধরলেন। ধরার পরে বলেন, ও নবী, সর্বশেষ একটা ওসিয়ত করতে চাই, এই ওসিয়তটা আপনাকে মানতে হবে। কি ওসিয়ত? ও নবী, আমার ইন্তেকালের পর যখন কবরের ভিতরে রাখবেন, আপনি কবরের বয়ান করতেন, কবরের ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড় দংশন করবে, ভালো আমল নিয়ে গেলে কবরটা শান্তির জায়গা হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। খারাপ আমল নিয়ে গেলে কবরের ভিতরে দুঃখ যন্ত্রণা আছে না নাই? এক পাশের মাটিগুলি চাপ মারবে, ডান পাশের হাড্ডি গলে বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। কবরের আযাব সহ্য করতে পারবো না। ও নবী, সবাই আমাকে কবরের ভিতরে রেখে আসার পর আপনি চলে আইসেন না গো নবী। ও নবী, আপনি চলে আইসেন না। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর জায়গা, আপনি চলে আসবেন না। মেহেরবানি করে আপনি একটু ওয়েট করবেন। কবরের ভিতরে যখন ফেরেশতা আসবে,
ফেরেশতা আসার পর যখন আমাকে সওয়াল জবাব করবে, ওই সময় যদি আমার প্রশ্নের উত্তর দিতে কষ্ট হয় গো নবী, আপনি উপর থেকে প্রশ্নের আনসারগুলি দিয়ে যাবেন। বিশ্বনবী সরকারে দো আলম বললেন, খাদিজা যাও যাও যাও, আমি তোমার এই শর্ত মেনে নিলাম, এই শর্তটা মেনে নিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা মারা গেলেন, বিশ্বনবী সব ওসিয়ত পূরণ করলেন। নিজের গায়ের জামা কেটে কাফনের ব্যবস্থা করলেন, কবরের ভিতরে রাখলেন। দামি কোনো পারফিউম ছিটালেন না, বিশ্বনবীর গায়ের ঘামগুলি তার স্ত্রী যেইভাবে সংরক্ষণ করে রেখেছিল সেইভাবে কবরের ভিতরে ছিটিয়ে দিলেন। কবরের ভিতরে দাফন করার পরে সবাই যখন চলে আসছে, নবী আমার আসে না, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। কেমন স্বামী স্ত্রী দেখেন, কেমন ভালোবাসা দেখেন। এমন ভালোবাসা যদি আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে থাকতো, ঘরটা দুনিয়াতেই জান্নাতের টুকরা বানায় দিতেন একজন, তিনি কে? খাদিজার ৭০ বছর বয়স, এরপরও বিশ্বনবী কি পরিমাণ ভালোবাসে। আবার ৭০ বছর বয়সের মহিলা একজন বিশ্বনবীর জন্য কি পরিমাণ কষ্ট করে। মাল সম্পদ সবকিছু দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুটা জমিনের মধ্যে দিয়ে দুই হাত উপরে বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, জন্মের পূর্বে আপনি আমার বাবাকে নিয়ে নিয়েছেন, জন্মের পর আমি আমার মাকে হারিয়ে ফেললাম, দাদাকে হারিয়ে ফেললাম, চাচাকে হারিয়ে ফেললাম, সবাইকে হারিয়ে ফেললাম। আমাকে শেল্টার দেওয়ার মতো একজন ছিল আমার খাদিজা। আল্লাহ আজকে আপনি আমার খাদিজাকে নিয়ে নিলেন। আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা এখানে এসে প্রশ্ন না করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সরকারে দো আলম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, যাও যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো কবরের কাছে হুদায় হুদায় থাকার দরকার, কবরের কাছে হুদায় হুদায় থাকার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত কবরের কাছে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন ফেরেশতা এসে আম্মা জান খাদিজাকে প্রশ্ন করার সাহস পাবে না গো নবী। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যাওয়ার পর ফেরেশতারা আপনার স্ত্রী খাদিজাকে প্রশ্ন করবে। খাদিজার প্রশ্নের অ্যান্সার দিতে যদি কষ্ট হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রশ্নের উত্তর দিয়ে দেবে নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করলেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, হয়তো আপনাদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। আজকে আমার ঘটনা থেকে শিক্ষা নেবেন, কখনো অহংকার করবেন না। অহংকার করলে আমও হারাবেন, সালাও হারাবেন। মা বোনেরা শিক্ষা নেবেন, নামাজ পড়বেন, ফরজ বিধানগুলা মানবেন, স্বামীর বেশি বেশি করে খেদমত করবেন, জান্নাত পেয়ে যাবেন। ভাইরা আমার, আপনারাও বোনদেরকে ভালোবাসবেন, ভাবিদেরকে ভালোবাসবেন, মায়েদেরকে ভালোবাসবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। সাইয়েদনা সুলাইমান নবী চুপ করে রইলেন, কিছুই বললেন না। স্ত্রী বললেন, স্বামীরে আজকে ফুল সজ্জা হবে, তোমারে আমি একটা গিফট দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তোমারে আমি একটা গিফট দিতে চাই। সাইয়েদনা সুলাইমান নবী বললেন, কি গিফট দিতে চাও? দাও আমার হাতের উপরে। স্ত্রী বলে, এখনই দেওয়া যাবে না, চোখটা একটু বন্ধ করেন। বিয়ের আগে গার্লফ্রেন্ডে এত ফুল দিছ, বিয়ের পরে একদিনও তো বউরে ফুল দিলা না, বউ রাগ করবে না কেন? সাইয়েদনা সুলাইমান নবী হাত বাড়িয়ে দিলেন, চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে আংটিটা সুন্দর করে সুলাইমান নবীর হাতের উপরে দিয়ে দিলেন। নবী আমার যখন চোখ খুলেছে, খোলার পরে দেখে যে আংটিটা হারিয়ে গিয়েছিল
যে আংটিটা নেওয়ার কারণে আমার রাজত্ব চলে গিয়েছে, প্রাসাদ হারিয়ে ফেলেছি, শক্তি হারিয়ে ফেলেছি, সেই আংটিটা রব্বুল আলামিন একটু অহংকার করার কারণে এত কষ্ট দেয়া ঘোরায়া ফেরায় আবার পুনরায় আমার হাতে তুলে দিয়েছে। এই আংটি দেখার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ, ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অহংকার করে আর কোনোদিন অহংকার করব না। তুমি আমাকে এইভাবে শিক্ষা দেবে মাবুদ, এটা আমার অজানার বাইরে ছিল। পয়গম্বর সুলাইমান কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন, হুশ হারিয়ে ফেললেন, হুশ আর ফেরে না। স্ত্রী এবার দৌড় দিয়ে মায়ের ঘরে গিয়ে দরজা টকটক আওয়াজ দিয়েছে, মা এবার দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলে কি হয়েছে, কি হয়েছে? বলে কোন বেটার সঙ্গে বিয়ে দিছো? ওই আংটি দেওয়ার পরে তো আগুন পড়ে গেছে। মেয়ে মানুষ তো, ও আবার কয়, আগেই কইছিলাম তোর বাপরে এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আমার দোষ নেই, সব দোষ তোর বাপের। বুঝতে পারছেন ভাইজানেরা? সব দোষ তোর বাপের, আমার কোনো দোষ নেই। ভাই, এত কিছু দেওয়ার পরেও, পান মিষ্টি নতুন শাড়ি দেওয়ার পরেও এখন কই সব দোষ তোর বাপের, সব দোষ তোর বাপের। কি হইল, কি হইল, জামাইয়ের কি হইল দেখার দরকার আছে না নাই? ওই জামানায় সবচেয়ে বড় একজন পাদ্রী তার কাছে আংটিটা নিয়ে গেছে। আংটি নিয়ে যাওয়ার পরে বলছে, আংটিটা আমার জামাইরে দিছিলাম, এই আংটির মধ্যে কোনো মনে হয় কোনো জিন টিন আছে, দেখেন তো একটু কি খবর। পাদ্রী দেখার পরে বলে, আংটি কই পাইছো? ঘটনা খুলে বলে, এই আংটিটা একটা মাছের পেটের মধ্যে পেয়েছি। আজকে আমার মেয়ের বিয়ের ঘরে বাসর রাত, আমার মেয়ে আমার জামাইটাকে এই আংটিটা দেওয়ার পর এই অবস্থা হয়েছে। কই আংটি দেওয়া যাবে না। কয় কোন কি আংটি দেওয়া যাবে না মানে? ওরই এবার ও রাজত্ব করবে পাদ্রী। কয় আংটি দেওয়া যাবে না, আংটি দেওয়া যাবে না মানে হয়ে আল্লাহ শুরু হয়ে গেছে। এইদিকে সুলাইমান নবীকে পাওয়ার জন্য রাজ্যের সকলেই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ ভালো শাসক যদি ক্ষমতায় বসে, রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, ঘরে ঘরে সুখ শান্তি সাধারণ মানুষ ফিরে পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মানুষ ভালো শাসককে এখন খোঁজা শুরু করছে ভাইজান। কথা বুঝতে পারছেন? একটা গল্প মনে পড়ে গেল, বলি। তিন ভাই, ঝুন্টু, মন্টু আর বল্টু। ঝুন্টু মন্টু আর বল্টু। এই ঝুন্টু মন্টু বল্টুর আলাদা বিশেষ তিন ভাইয়ের তিনটা গুণ আছে। আলাদা বিশেষ তিন ভাইয়ের তিনটা গুণ আছে। গুণগুলা কি পরে বলছি। বল্টু যে ভাই আছে, বল্টু নামের যে ভাই আছে, এই ভাইয়ের ইচ্ছা যে রাজার মেয়েকে বিবাহ করবে। কাকে? রাজার মেয়েকে বিবাহ করবে। এখন সবাই কি রাজার মেয়েকে বিবাহ করতে পারবে? সব সময় বলে আমি রাজার মেয়েকে বিবাহ করব। এলাকার লোকজন বলে, কিরে তুই রাজার মেয়েকে বিবাহ করতে চাস, কি এমন গুণ আছে তোর? বলে শুধু আমার নাই, আমার তিন ভাইয়ের ভিতরে এমন বিশেষ তিনটা গুণ আছে যেটা পৃথিবীর কোনো মানুষের নাই। এই গুণের কারণে রাজার মেয়েকে বিবাহ করব। বলে তাই? ঠিক আছে। তো তিন ভাই মিলে রাজার মেয়েকে বিবাহ করার জন্য গেছে। তো যাওয়ার পরে বল্টু এবার সরাসরি রাজাকে প্রস্তাব দিয়েছে, রাজা সাহেব, রাজা মশাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এই কথা শোনার পর রাজা মশাই তো হেসে দিয়েছে। এই বল্টু কয় কি? এই বল্টু আমার মেয়ের বিয়ে করবে? বল্টু কয় কি? পাশেই রাজকন্যা বসে আছে, উনিও হেসে দিছে। এই বল্টু বলে কি আমাকে বিবাহ করবে? বলো ঠিক আছে, বিবাহের প্রস্তাব দিয়েছো, যেহেতু আমারও মেয়ে আছে, দিতেই পারো, কিন্তু কোন যোগ্যতার ভিত্তিতে তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও বলো? কয় আছে।
আমাদের তিন ভাইয়ের তিনটা বিশেষ গুণ আছে যেটা পৃথিবীর কোনো মানুষের নাই। কি গুণ? ঝুন্টু বলে আমার একটা গুণ আছে যে কেউ আমার পেট ভরাইতে পারে না, যতই খাই ততই ক্ষুধা লাগে, পেট ভরে না। তাই নাকি? বলে আমি যদি তোমার পেট ভরাইতে পারি তাহলে কিন্তু তোমার কল্লা দেওয়া লাগবে। বলে ঠিক আছে। বাবুর্চিকে বলল যত আইটেমের খাবার আছে প্রয়োজনে আরো বাইরে থেকে খাবার নিয়ে আসো। রান্না হলো, পর্যাপ্ত পরিমাণ রান্না হলো। রান্না করার পরে খালি দিতেই আছে আর ও খালি বসে খেতেই আছে। একটু পরে যত খাবার রান্না হয়েছিল কোনো আর খাবার খুঁজে পাওয়া যায় না, সব হাড়ি ফাঁকা। রাজা বলে কই খাবার নিয়ে আসো? কই খাবার আর নাই। বলে ঠিক আছে, তোমার গুণ আছে একটা, নিয়ে নিছি। দ্বিতীয় ভাইয়ের কি গুণ? বলে আমি ঘুম পাড়তে ভালোবাসি, কিন্তু যেমন তেমন কোনো বিছানাতে ঘুমাই নাই। বিছানা যতই পরিষ্কার হোক একটু খুঁত থাকলেই আমি ধরতে পারি, ঘুমের বিছানায় একটু খুঁত থাকলে আমি ওটা ধরতে পারি। বলে তাই, ঠিক আছে। তো রাজা বলল স্পেশালি নরম একটা বিছানার ব্যবস্থা করো। তো স্পেশালি নরম একটা বিছানার ব্যবস্থা করছে। 7টা আপনার রিয়া দিচ্ছে, কি বলে এটারে, জাজিম বলেন বা আপনি যাই তুষক বলে, আপনারা কি বলেন? 7টা ফোম দিয়েছে। ফোম দেওয়ার পরে 3 নম্বর ফোমের মধ্যে একটা ছোট্ট চুলের কুটি ঢোকাই দিচ্ছে। দেখি ও বলতে পারে কিনা কি খুঁত আছে, কি ময়লা আছে। ও এবার শোয়ার পরেই বলে দিয়েছে যে এই বিছানায় একটা মেয়ের চুল আছে। কি আছে? রাজা কয় খাইছে রে, খাইছে। আমার মেয়ের দেখছে নিয়েই যাবে, দেখছি আমার মেয়ে তো নিয়েই যাবে দেখতেছি। এরা 2টা তো জিতে গেল, এবার তো বল্টুর পালা। বল্টু যদি জিতে, আর বল্টু তো আমার মেয়ে বিয়ে করতে চায়, অতএব বল্টুকে সেই সুযোগ দেওয়া যাবে। কয় রাজা বলে ঠিক আছে, তোমাদের বিশেষ 3 ভাইয়ের গুণ আছে, মেনে নিলাম, এবার বাইরে যাও, তোমরা যাও। বল্টু কয় আসলাম মেয়েকে বিবাহ করার জন্য, এখন আমার সুযোগ দিবেন না? আপনি সুযোগ দেন মিয়া। বলে না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিলে রাজার 12টা বাজায় দিবে। তো কয় ঠিক আছে। বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর বলছে রাজা আপনার জন্য কিন্তু একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আপনার প্রাসাদের মধ্যে সেনাপতি আর মন্ত্রী দুজনে মিলে আপনাকে হত্যার প্ল্যান করছে। বলে তুমি এটা কিভাবে জানলা? বলে এইটাই তো আমার গুণ। কেউ যদি মনে মনে কোনো কিছু বলে, এটা আমি ওই 100 গজ দূর থেকে টের পাই। বলে তাই? বলে হ্যাঁ, ঠিক আছে। কয় শোনেন, আজকে রাতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না, অন্য কেউ থাকবে, আপনি খালি অন্য রুম থেকে দেখবেন। হ্যাঁ, রাত যখন গভীর হয়েছে, গভীর হওয়ার পর সেনাপতি আর প্রধানমন্ত্রী দুজনেই মিলে ধারাল অস্ত্র দিয়ে রাজাকে কোপানোর জন্য গেছে। যাওয়ার পরে দেখে রাজা নাই। কিছুক্ষণের মধ্যেই চতুর্দিক থেকে অ্যাটাক। সেনাপতি আর প্রধানমন্ত্রী গ্রেফতার। রাজা এবারে হুঁশ ফিরছে। বাপ রে বাপ, এ তো বিশাল গুণ। এই গুণওয়ালা মানুষ যদি আমার দেশে থাকে, এই গুণওয়ালা মানুষ যদি আমার জামাই হয়ে যায়, পৃথিবীর কোন বাপের বেটা আমার গা থেকে রক্ত ঝরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এমন গুণওয়ালা, আল্লাহওয়ালা, চরিত্রবান শাসক যদি চেয়ারে বসে যায়, মানুষের গা থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, মানুষের ঘরে ঘরে সুখ শান্তি ফিরে আসবে। অচিরেই সেই দিন সামনে, সবাই আওয়াজ করে বলতে হবে কথা ঠিক না বেঠে। আজকে আপনারা আমাকে যেই ভালোবাসার নমুনা দিলেন, এই ভালোবাসা শুধু এই মাহফিল পর্যন্ত থাকতে হবে না। যত উলামায়ে কেরাম
এই দেশকে শাসন করার জন্য এগিয়ে যাচ্ছে, আলেমদের কাছে ক্ষমতা পর্যন্ত নিয়ে গিয়ে ভালোবেসে দেখাইতে হবে আজকে আমরা আলেমদেরকে ভালোবাসি। পারা যাবে না ইনশাআল্লাহ? এইদিকে ভালো শাসক তারা খুঁজে বেড়ায়, খুঁজতে খুঁজতে ওইখানে চলে গেছে। যাওয়ার পর দেখে আংটি নিয়ে মারামারি, আংটি নিয়ে মারামারি। কয় আংটি, এই আংটি তো আমাদের রাজার সুলাইমানের। এবারে এরাও টানাটানি শুরু করছে সুলাইমান নবী ঘরের মধ্যে। একটু পরে সাইয়েদনা সুলাইমান নবী বেরিয়ে আসলেন। আসার পরে পরিচয় দিলেন, আমি সেই সুলাইমান। সাইয়েদনা সুলাইমান নবীকে সবাই চিনে ফেললো। সাইয়েদনা সুলাইমান নবীকে চিনে ফেলার পর আংটিটা যখন তাকে ফিরিয়ে দিল, সুলাইমান নবী সঙ্গে সঙ্গে আবার সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, আর জীবনে কোনো দিন অহংকার করে নিজের ছোট করব না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।